আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, আমেরিকার সাথে আতাত দেশের জন্য মঙ্গল নয়। জামায়াতের সাথে বন্ধুত্বের কথা যে বলেছিল আমেরিকান কোন এক অ্যাম্বাসেডর, সেটার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছেন। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আতাতটা যদি বিএনপির সাথে হতো তাহলে বিএনপি তখন বলতো যে তাদের আতাতটা দেশের জন্য মঙ্গলজনক। একটা ভারতের আনন্দবাজার পত্রিকা একটা নিউজ এসেছে, সেখানে বলা হচ্ছে যে ভারতের সাথে বিএনপির 3টা বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে। ইসলামী দলগুলোকে চাপের মধ্যে রাখা, অস্ত্র কেনা বেচাতে ভারতের মতামত নিয়ে তারপরে কেনা, এবং আরেকটা হচ্ছে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন। এই 3 ব্যাপারে বিএনপির সাথে ভারতের আতাত হয়েছে, সেটা আনন্দবাজার পত্রিকার মধ্য দিয়ে রিপোর্ট হয়েছে এবং সেটাকে বিএনপি অস্বীকার করেছে। আমরা বলেছিলাম যে 2000 বিএনপি 2001-2006 যে শাসন আমল, তার পরবর্তী যে 1/11 হয়েছিল, সেই সময় বিএনপিকে যে বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল, সেখানে ভারতের এবং রয়ের বাংলাদেশ সেনাবাহিনীর সারা পৃথিবীর যে ইনফ্লুয়েন্সিয়াল বডিগুলো আছে তাদের একটা খুব বড় ভূমিকা ছিল, এবং যার ফলে তারেক রহমানকে মুচলেখা দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে চলে যেতে হয়েছিল, এবং সেটা জন্যে তিনি বাংলাদেশে অনেকদিন ধরে আসতে পারেননি, এবং তিনি আসার আগে যে একটা বাণী দিয়েছিলেন যে তার বাংলাদেশে আসাটা তার একার উপর ডিপেন্ড করছে না, সবার সাথে মিলে ঝুলে তাদের সাথে নতুন করে মুচলেখা দিয়ে তাকে বাংলাদেশে আসতে হয়েছে, এবং সেটা তার ওই কথা থেকে কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে তার আশাটা তার একার উপর ডিপেন্ড করছে না, কার উপর ডিপেন্ড করছে, কাদেরকে ম্যানেজ করে তিনি এসেছেন। সুতরাং সমাজের বড় একটা অংশের কাছে এই ধারণাটা আছে যে তারেক রহমান যেহেতু চলে যাওয়ার সময় মুচলেখা দিয়ে চলে গিয়েছিলেন, তাকে যেহেতু বাংলাদেশের রাজনীতির জন্য উপযুক্ত অনেকেই মনে করেনি, তখনকার যেই ইতিহাস যেটা ছিল, দুর্নীতিতে বাংলাদেশ 5বার চ্যাম্পিয়ন হয়েছে, হাওয়া ভবন কেন্দ্রিক সরকারের প্যারালাল একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল, এবং নৌকা লগি বৈঠা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, নানা ইস্যুতে বাংলাদেশ অচল অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারপরে অনুপ চেটিয়া কী কী ছিল, উলফা গেরিলাদের 10টা অস্ত্র মামলা, সো ওগুলো নিয়ে বাংলাদেশে অনেক বিতর্কিত ব্যাপার স্যাপার ছিল। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জামাতের সঙ্গে আমেরিকার আতাত দেশের জন্য ভালো নয়, দেশবাসীকে তিনি সচেতন করছেন। ভারতের সাথে যদি খুব ভালো দহরম মহরম হয় সেটা দেশের জন্য ভালো, সচিবালয়ে প্যারালাল একটা সচিবালয় থাকলে সেটা দেশের জন্য ভালো, দেশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের যোগ্য নেতৃত্ব যদি সামনে না আসে সেটা দেশের জন্য ভালো, রাজাকার কেন্দ্রিক মন্ত্রণা পরিষদ তৈরি হলে সেটা দেশের জন্য ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা বিএনপির পক্ষ থেকে যে প্রচারণাগুলো দেওয়া হচ্ছে সেটা বেসিক্যালি নির্বাচনী প্রচারণা, এবং নির্বাচনী প্রচারণায় যার যেটা সুবিধা সে সেটাই বলবে। যেমন বিএনপি জামাতকে আক্রমণ করবে, জামাত মুসলমান, ইসলামী শাসন, শরিয়া আইন, তারপরে দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো নিয়ে কথা বলে, অথবা বেহেস্তের কথা বলে, অথবা শিরকের কথা বলে, এই জিনিসপত্রগুলো কিন্তু তারা আক্রমণ করবে। জামাতকে আক্রমণ করার আর তো কিছু না, কেন জামাত সরকারে ছিল না, জামাত কখনো দুর্নীতি তো তেমন করে তারা বিতর্কিত হয়নি। কিন্তু বিএনপি তো অনেকবার সরকারে ছিল, অনেকবার বিতর্কিত হয়েছে, নানা রকমের অপকাজ তাদেরকে বিতর্কিত করেছে, এবং তাদের দলের মধ্যে নানা রকমের যে চর্চাগুলো সেগুলো তাদেরকে বিতর্কিত করেছে। সুতরাং এসবগুলোর দিক বিবেচনা করলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, যেহেতু নির্বাচনী ব্যাপার স্যাপার চলতেছে, সুতরাং এই সময়গুলোতে নানা দলকে নানাভাবে আক্রমণ করবে, সে আক্রমণগুলো জনগণ কীভাবে গ্রহণ করে সেটা হচ্ছে ব্যাপার, এবং সেগুলোর ইম্প্যাক্ট নির্বাচনে কীভাবে পড়ে সেটা দেখার বিষয়। আপনাদের সবার জন্য ভালো কামনা থাকলো, আর আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই যে জামাতের জন্য আমেরিকার সাথে আতাত জিনিসটা বাংলাদেশের জন্য ভালো নয়, কিন্তু ভারতের আতাতটা বাংলাদেশের জন্য ভালো, বা বিএনপির সাথে যে আতাতটা সেটা ভালো, এই সমস্ত জিনিসপত্রগুলো একটু মূল্যায়ন করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।